এরপরের প্রশ্ন, একাকি ফরজ সালাত আদায়ের করলে কি একামত দিতে হবে? কি মত আপনাদের? আপনারা কি জানেন? একা একা সালাত পড়লে, নামাজ পড়লে একামত দেওয়া লাগবে? পেপার কি এত ডিটারমাইন্ড আপনারা? শিওর লাগবে? এর পক্ষে যারা আছে হাত তোলেন। বাহ, বিপুল ভোটে জিতে গেছে। নামান। ঠিক আছে, মাশাআল্লাহ। এত সূক্ষ্ম মাসআলা তো অনেক শহরের মানুষও ভালো করে জানে না। মাশাআল্লাহ, আপনারা সবাই জানেন, খুব ভালো লাগলো। মাসআলাটা অনেকেই জানে না, আপনারা জানেন মাশাআল্লাহ। বেশিরভাগ লোক হাত তুলছেন এবং এই হাত তোলা পার্টি জিতে গেছেন। সেটা হলো, নামাজ যদি আপনি ফরজ নামাজ যদি পড়েন, ফরজ কথার কথা জোহরের মসজিদে জামাত শেষ আপনি একা একা পড়তেছেন, তাহলে উত্তম হলো একামত দিয়ে এরপরে নামাজ শুরু করা এবং ইমাম সাহেবের মতো জোরে জোরে তাকবীরগুলা দেওয়া। কথা কি বুঝাতে পারছি? কেন করবেন এটা বলেন তো? কারণ আপনি একা একা যখন নামাজ পড়তেছেন এই নিয়তে জোরে জোরে পড়বেন যাতে আপনার পরে কোনো মুক্তাদি যদি পরে আসে সেও যাতে আপনার সাথে এসে কি করে, জামাতে শামিল। সে আপনার পাশে দাঁড়ায় গেলেই জামাত শুরু হয়ে গেল। বুঝেন নাই কথা? আর যদি ৩-৪ জন মিলে হয় তাহলে আপনার গায়ে এরকম টাচটা করে পিছনে দাঁড়ায় যাবে, ব্যাস জামাত শুরু হয়ে গেল। আপনি তাদের নিয়ত করে এখন থেকে ইমামতি শুরু করে দিলেন। কথা বুঝেন নাই? এই জন্য একামত দিয়ে নামাজ শুরু করাটা উত্তম, কিন্তু কেউ যদি না দেয় কোনো অসুবিধা নাই, নামাজ হয়ে যাবে। এরপরে প্রশ্ন, আমার বিয়ের বয়স হয়েছে, আমি দিনদার স্বামী পেতে চাই, এখন করণীয় কি? প্রথম কথা হলো যে বিয়ের বয়স হওয়ার পর দিনদার স্বামী হোক, দিনদার স্ত্রী হোক, ছেলেরাও অনেক সময় মেয়ে পায় না, মেয়েরাও অনেক সময় উপযুক্ত ছেলে পায় না। এটার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। সূরা ফুরকান, কোন সূরা? কোরআনে কারীমের একটা সূরা আছে, নাম হলো সূরা ফুরকানের আয়াত নম্বর ৭৪, ৭৪। আয়াত নম্বর কত? ৭৪। এই ৭৪ নম্বর আয়াতে একটা দোয়া আছে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এর মধ্যে দোয়া আছে, আল্লাহ আমাকে ভালো জীবন সঙ্গী দিও। এই দোয়া করলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ব্যবস্থা করবেন। এক, আর সেভাবে সার্চ করতে হবে, খুঁজতে হবে। অনেক সময় বাঁচতে এমন বাসে এই কম্বলের উকুন বাঁচতে গিয়ে কম্বলের লোমি শেষ। ছেলে পক্ষ দেখা যায় মেয়ে দেখে পছন্দ হয় না, শেষ পর্যন্ত আল্লাহর কপালে আর মেয়েই রাখে না। এরকম বেশি বাছাবাছি করা যাবে না। উপযুক্ত দিনদার যার মধ্যে আল্লাহর ভয় আছে পাইলে বিয়ের ব্যবস্থা করতে হবে। মাছের পানি খাওয়া হারাম কিনা, নাকি মোষের? মৌকাত দেন নাই, এখন মাছ মোষ দুইটাই আছে, দুইটারই ফতোয়া দিয়ে দিই একসাথে। দাঁড়ান, মাছের পানিও খাওয়া জায়েজ, আর মোষের পানি যদি ভুলে চলে আসে তাহলে খাইতে অসুবিধা। আমার দেশে মানুষ মনে করে যে আপনার মোচের পানি খাইলে গুনাহ হয়ে যায়, মোষ দোয়া পানি খাইলে। এরকম কোনো কথা নাই যেটা খাইলে গুনাহ হয়ে যায়। অনেক ওলামায়ে মাকরু বলেছেন, কারণ মোষে আপনার অপরিষ্কার থাকে, আপনি মুখ দিলে তার মোষ ধন না, ওর মধ্যে ভাইরাস বুইরাস থাকবে, ময়লা টয়লা থাকবে, এটা আপনি খাবেন কেন? এটা তো অরুচিকর। এটাকে মাকরু বা অপছন্দ নিয়ে বলেছেন, কিন্তু হারাম হবে না, বড় কোনো গুনাহ হবে না। আপনার ওই যে একটা প্রসিদ্ধ কথা আছে না, যে একজন মদ খাইতেছে, তো এরকম বড় লম্বা মোষ রাখছে, মস্তান আর কি, এটা মসুরে দিয়ে মদ খায়। কি রে এরকম করস কেন? কয় কারণ মোষ লাগে গেলে হারাম হয়ে যাবে, মাকরু হয়ে যাব। খাইতেছে কি হারাম। এই জন্য কি খাইতেছেন সেটা হলো মেইন, কিভাবে খাইতেছেন এটা এত গুরুত্বপূর্ণ। হালাল খানা যদি খান মোষে লাগা যায়, অসুবিধা নাই। আর যদি হারাম খানা খান মোষে না লাগলেও অসুবিধা আছে, মোচে লাগলে এটা কোনো বড় কোনো অসুবিধা নাই।